জামাই ছাড়া জামাই ষষ্ঠী, এ আবার হয় নাকি? আরে জামাই আসবে কোত্থেকে, আমি তো এখনও বিয়েই করিনি। তাই এই বছরও প্রতি বছরের মতো আমি একাই ষষ্ঠী খাবো, তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। এবং তার জন্য কিন্তু বসে পড়েছি আগের দিন রাত্রে মার হেল্প করতে। কী হেল্প? তো সেটা দূর্বঘাস বাছা থেকে আটি বাঁধা থেকে শুরু করে ধান বাছা চাল বাছা সব কিছুই, কারণ আগের দিন করে না রাখলে পরের দিন কিন্তু একদম সময় মিলবে না। তো তোমরা জানিও তো তোমাদের কোন কোন নিয়মটা আছে, এবং তোমরাও কি তোমাদের মায়ের এরকম হেল্প করো? অবশ্যই কমেন্ট করে জানিও। তো চারিদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এবং তার জন্য কারেন্টও চলে গেছিলো, একদম ফ্লাডের অবস্থা চারদিকে। তার মধ্যে একদম ভিজে ভিজে মা আমাদের বাগান থেকে এই দূর্বঘাস বেছে নিয়ে এসেছিলো এবং টেনশনে ছিল কি জানি 120টা হবে কি না, কারণ দুটো আটি বাঁধতে হবে 7টা করে, একটা মা ষষ্ঠীর জন্য এবং একটা আমার জন্য। এবার একদম কাটায় কাটায় মানে 5-6টা আর বাকি এরকম করে কমপ্লিট হয়ে গেছে দুটো আটি সুন্দরভাবে। তো মা বলছে যে রাত্রি হয়ে গেছে, এখন যদি কম পড়তো তাহলে তো আর মানে রক্ষে ছিল না। তারপর বসে গেলাম ধান বাছতে। এবার ধানগুলোকেও কিন্তু 7টা করে করে দুটো পুটলি বানিয়ে নিতে হবে। আর ধানগুলো এমন হতে হবে যেগুলোর ভেতরে চাল আছে, খোকলা হলে কিন্তু চলবে না। সেমভাবে ধানগুলো থেকেও কিন্তু চাল বের করে নিয়ে সেই চালগুলো দিয়ে আস্ত আস্ত চালগুলো দিয়ে, ভাঙা হলে হবে না, সেগুলো দিয়েও আবার 7টা করে দুটো পুটলি বানিয়ে নিতে হবে। এবং তারপর মা কাঠি বানিয়ে নিয়েছে এবং সেই কাঠিগুলো ছোট ছোট যে সুপুরি হয় সেগুলোর ভিতরে ঢুকিয়ে নেবে। এবার মা হাসছিল যে কে যে এগুলো শেখালো মানুষকে এত কিছু, তো সেটা ভেবে এবার একটা কথা মনে পড়ে গেলো, আমি যখন স্কুলে ছিলাম নার্সারিতে বা 2তে কি 3তে, তখন স্কুলে এরকম বলেছিল যে তোড়া বানিয়ে নিতে, আর আমি খুব কাঁদছিলাম কারণ মা এরকম পাতাবাহার দিয়ে বানিয়ে দিয়েছিল। তখন খুব হাসি পাচ্ছিল, কান্নাও আসছিল, আর মানে ভাবছিলাম যে মানুষ কি জানি কী বলবে, কিন্তু সবাই এত প্রশংসা করে যে আমি নাচতে নাচতে বাড়িতে আসি। এবার দেখো মা ষষ্ঠীরটা বানানো হয়ে গেছে, এবার আমারটার পালা, এবং আমারটাও দেখতে দেখতে কিন্তু বানিয়ে নিয়েছে। কারণ মার ক্রিয়েটিভিটি দেখে সবাই এত প্রশংসা করেছিল, কারণ এত সুন্দর পাতাবাহার দিয়ে বানিয়েছিল, এটা আমার মনে হয়ে গেল হঠাৎ। মার এই ক্রিয়েটিভিটি কিন্তু আজও একই রকম রয়েছে, এবং এই ক্রিয়েটিভিটিরই মনে হয় কিছু অংশ আমি পেয়েছি, যেগুলো আমি মাঝে মধ্যে তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করে থাকি। আরে যাচ্ছ কোথায়? এই ভিডিওর পার্ট 2 আসবে তো, দেখার জন্য পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।